Hello everyone, it's me Hassan Nawaz Shazar, one of the lead mentor of Scholars Cafe for the Fall 27 cohort. So আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্টাডি অ্যাব্রোড ইনফরমেশন সিরিজের ফার্স্ট ভিডিও। সো আজকে আমরা কথা বলতে যাব কমন ডেটা সেট নিয়ে। As a huge amount of students have a major question is that should they submit their SAT scores or not, as majority of the liberal arts colleges are test optional and some top universities are also test optional. So we there submitting SAT score will strengthen their profile or not. সো এটার খুব সহজেই অ্যান্সার জানতে হলে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা ওই ইউনিভার্সিটির বা লিবারেল আর্টস কলেজের প্রিভিয়াস ইয়ারের কমন ডেটা সেট চেক করতে পারি, যেখানে আমরা দেখতে পারবো যে লাস্ট ইয়ার ওই ইউনিভার্সিটিটা কোন টাইপের অ্যাসিটি স্কোরগুলো বেশিরভাগ অ্যাকসেপ্ট করেছে। লাইক হোয়াট ওয়াজ দ্যার টপ 75% অ্যাসিটি স্কোর, লাইক those student who got admitted, and what was the top 50% SAT score. সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, সে আমরা ফার্স্টে কোনো একটা ওয়েব ব্রাউজার আসে যাব অ্যান্ড আমরা স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি বা কলেজের নাম সার্চ করব। লাইক আমি এখানে সার্চ করেছি কানেক্টিকাট কলেজ কম্পিউটার সেট, অ্যান্ড অলসো আরেকটা আমি অলসো উইটম্যান কলেজেরও সার্চ করেছি। সো এভাবে করেই যে পিডিএফটা পাবো কমন ডেটা সেটের, এটা ওপেন করলে আমরা এখানে এসএটি সার্চ দিয়ে সার্চ করলে পেয়ে যাব যে লাস্ট ইয়ার ওদের অ্যাডমিটেড স্টুডেন্টের মধ্যে টপ 75%-এর এসএটি স্কোর কত ছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ার উইটম্যানে 1470 ছিল। সো বোঝা যাচ্ছে যে মেজরিটি স্টুডেন্ট যারা অ্যাডমিটেড হয়েছে তাদের এসএটি স্কোর ছিল in average 1470, or you can say the minimum of 1470. সো এখন কথা হচ্ছে যে if a student have a SAT score of 1300 or 1350 or whatever 1330 for example, so should he submit his SAT scores or not? সো এটার যদি আমি অ্যান্সার দেই, তাহলে এটা হইতে পারে কিছুটা এরকম যে you should go test optional if you are applying to liberal arts college, and you should submit your SAT score if you are applying to universities. Because whereas liberal arts college মেজরিটি হচ্ছে টেস্ট অপশনাল, সো আপনার SAT স্কোর তেমন একটা ইম্প্যাক্ট ফেলবে না আপনার অ্যাপ্লিকেশনে if was in on the top 75% of the previous year SAT scores. So আপনি যদি lower SAT score হন, I would suggest you to go as test optional in liberal arts college, but in university you should submit that. So তাছাড়াও আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই যে কমন ডেটা সেটে জাস্ট আপনি অ্যাসেট স্কোরগুলো জানতে পারবেন তেমনটা না। পাশাপাশি আপনি ওদের লাস্ট ইয়ার যেসব স্টুডেন্ট অ্যাডমিটেড হয়েছে তাদের হাই স্কুল জিপিএ ইন অ্যাভারেজ কত ছিল, লাইক টপ 75%, 50%, 25%, ইভেন এসএটি স্কোর নিয়ে জানতে পারবেন। অলসো লাস্ট ইয়ার ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ইন অ্যাভারেজ কত অ্যামাউন্টের স্কলারশিপ বা এইড, ফাইন্যান্সিয়াল এইড এগুলো দিয়েছে, এটাও জানতে পারবেন। অলসো যে অ্যাডমিটেড স্টুডেন্টদের মধ্যে কতজন মেল ছিল, কতজন ফিমেল ছিল, প্লাস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট হাউ মেনি স্টুডেন্ট গট অ্যাডমিটেড ফ্রম ওয়েট লিস্ট। অ্যাজ ইউ নো দ্যাট উইটম্যান কলেজ অনেক কম স্টুডেন্ট নিয়ে থাকে, বাট স্টিল ওরা এটা ডিক্লেয়ার করে রেখেছে নিজের কমন ডেটা সেটে। অ্যাজ ইউজুয়াল all the universities and liberal arts colleges ওদের কমন ডেটা সেটে মেজরিটি অফ দ্য ইনফরমেশন ডিক্লেয়ার করে রাখে। অ্যান্ড ওয়েট লিস্ট থেকে যারা অফার পেয়েছে, কতজন অ্যাকসেপ্ট করেছে, কতজন এনরোল করেছে, এটাও জানতে পাবো। প্লাস ওদের লাস্ট ইয়ার ফান্ডিংয়ে কত টাকা এসেছিল অ্যান্ড কত টাকা ওরা ইনভেস্ট করতে পেরেছে স্টুডেন্টের পিছনে, এই সব ইনফরমেশনটা আমরা কমন ডেটা সেটে জানতে পারবো। সো থ্যাংক ইউ গাইস ফর স্টেইং উইথ মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও। সো মেক শিওর আপনি আমাদের পেজটা ফলো করে রাখেন অ্যান্ড আমাদের ফল 27 কোহোর্টটা জয়েন করে থাকেন। If you wanted to study in abroad, specifically in US universities with full tuition on your full ride or full ride scholarship, join our Fall 2027 cohort. And I hope you guys are fine. Have a good day.